ক্লাস 9-এ বেঙ্গলি ইলিয়াস লিখেছেন লিও টলস্টয়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিতে কিন্তু ভুলো না। সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে আমি শুরু করছি। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। ইলিয়াসের অবস্থা কীভাবে খারাপ হয়ে পড়লো? ইলিয়াস যখন গরিব ছিল, সেই সময় তার পুত্ররা ইলিয়াসের সাথে কাজ করত, কিন্তু অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তারা আয়েসি হয়ে উঠল। ধীরে ধীরে পুত্রদের সাথে বিবাদ বাড়লে ইলিয়াস তাদের কিছু সম্পত্তি দিয়ে আলাদা হয়ে যায়। ফলে ইলিয়াসের সম্পত্তি হ্রাস হয়। এরপর মরক এবং দুর্ভিক্ষের ফলে বহু গৃহপালিত পশুর মৃত্যু হয়। কিরবিজিরা ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায়। এইভাবে সময়ের সাথে সাথে ইলিয়াসের অবস্থার উন্নতি ঘটে এবং 70 বছর বয়স ইলিয়াস একেবারে কপোদক শূন্য হয়ে যায়। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, তাকে বলতে কার কথা বলা হয়েছে? তাকে বলতে এখানে ইলিয়াসের কথা বলা হয়েছে। মোহাম্মদ শাহ তার গৃহে আগত অতিথিদের বলেছিলেন যে ইলিয়াস একসময় ওই তল্লাটের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, কিন্তু আজ অবস্থায় ফেরে ইলিয়াস মোহাম্মদ শাহ গৃহে মজুদের মতো হয়ে থাকেন এবং তার স্ত্রী ঘোরপক্ষে দুধ দই। এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? তিনি বলতে এখানে ইলিয়াসের স্ত্রী শামশামের কথা বলা হয়েছে। মোহাম্মদ শাহর গৃহে আগত অতিথিরা ইলিয়াসের বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করতে বলেন। এর কারণ হিসেবে তিনি বলেন, তার স্ত্রী মেয়ে মানুষ, তার মনে যা মুখে তাই। এই কারণে শামশামাকে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সত্য কথাই বলবেন। এটা খুবই জ্ঞানের কথা। কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে? ইলিয়াসের মতো স্ত্রী জীবনের অভিজ্ঞতা তাদের মনিবেশ অতিথিদের সাথে ভাগ করে নিচ্ছিলেন। ইলিয়াস দম্পতি বলেন, যখন তারা ধনী ছিলেন সেই সময় তাদের জীবনে অর্থসুখ থাকলেও জীবনে কোনো রকম শান্তি ছিল না। মন সর্বদাই দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকত। তারা দরিদ্র হয়ে মনিবের বাড়ি কাজ করার সময় প্রকৃত সুখের সন্ধান পেয়েছেন, কারণ আজ তাদের কোনো রকম দুশ্চিন্তা নেই। এটাই প্রকৃত জীবন। তারা প্রথমে সব ধনসম্পত্তি হারিয়ে দুঃখ পেয়েছিলেন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পেরেছেন। ইলিয়াসের কথাগুলিকে মোল্লা সাহেব জ্ঞানের কথা বলে উল্লেখ করেছেন। অতিথিরা বিস্মিত হলেন কেন? লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে অতীত জীবনের সুখ এবং বর্তমান জীবনের দুঃখের দিক থেকে জীবন সম্পর্কে ইলিয়াস দম্পতির উপলব্ধির কথা জানতে চেয়েছিলেন মোহাম্মদ শাহর বাড়িতে আগত একজন অতিথি। এর উত্তরে ইলিয়াসের স্ত্রী শামশামাকে তাদের জানায় যে 50 বছরের দাম্পত্য জীবনে প্রচুর ধনসম্পত্তির অধিকারী হয়েও তারা সুখ খুঁজে পায়নি, কিন্তু সর্বহারা কারণ সেই সময় তাদের মনে অনেক চিন্তাভাবনা ছিল। তারা ভাড়াটে মজুদা ঠিকমতো কাজ করছে কি ফাঁকি দিচ্ছে, তাদের দেখাশোনা করতে হতো। অতিথিদের যত্ন করার ব্যাপারে তারা ব্যস্ত থাকতো এবং তাদের ধনসম্পত্তি তাদের দেখভাল করতে হতো। গরু, ঘোড়া, মহিষ, ভেড়া, তাদের ঘুটকি তাদের দেখাশোনা করতে হতো। ঘটকিদের দেখাশোনা করতে হতো। গরু, ঘোড়া, মহিষ, ভেড়া সব পশুদের দেখাশোনা করতে হতো। তখন তারা নিজেদের মধ্যে কথা বলার সময় পেত না। তারা খুবই ব্যস্ত থাকতো, কিন্তু সর্বহারা হয়ে ভাড়াটে মজুদের জীবন কাটানোয় তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। এখন তারা ভগবানকে ডাকারও সময় পায়। এই কথা শুনে অতিথিরা বিস্মিত হলেন। প্রতি বছরই তার অবস্থা উন্নতি হতে লাগলো। কার অবস্থা কীভাবে উন্নতি হতে লাগলো? আলোচ্য উদ্ধৃতাংশটিতে ইলিয়াসের অবস্থার কথা বলা হয়েছে। ইলিয়াসের বিবাহের 1 বছর পরে যখন তার বাবা মারা যায়, তখন ইলিয়াস না ধনী না দরিদ্র। এরপর গৃহপালিত পশুর সুপরিকল্পিত ব্যবহারের ফলে তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে শুরু করে। ইলিয়াসের মতো স্ত্রী ভোরবেলা সবার আগে ঘুম থেকে উঠতেন এবং সবার শেষে ঘুমাতে যেতেন। সারাদিন তাদের কাজকর্মের মধ্য দিয়ে অতিবাহিত হতো। এইভাবে ধারাবাহিক কঠিন পরিশ্রমের ফলে ইলিয়াসের অবস্থায় উন্নতি হতে শুরু করে। ইলিয়াস তখন খুব বলবলাও শব্দের অর্থ উল্লেখ করো। এর তাৎপর্য উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। বলবলাও শব্দের অর্থ প্রতিপত্তি। 35 বছর কঠোর ধারাবাহিক পরিশ্রমের ফলে ইলিয়াসের অবস্থায় উন্নতি ঘটে। 7টি ঘটকি, 2টি গরু এবং 20টি ভেড়া থেকে শুরু করে তার গৃহপালিত পশুর পরিমাণ 200 ঘোড়া, 150 গরু, মহিষ এবং 1200 ভেড়ায় পৌঁছায়। ভাড়াটে মজুদেরা গরু ঘোড়া দেখাশোনা করে এবং ভাড়াটে মজুদানিরা দুধ, দই, কুমিশ, মাখন ও পনির তৈরি করে। তার এই উন্নতি এবং প্রতিপত্তি দেখে পাশাপাশি সকলেই তাকে ঈর্ষা করে। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। অতিথিরা কার সঙ্গে দেখা করতে আসতো? সে অতিথিদের কীভাবে সেবা করত? আর্থিক অবস্থার উন্নতি হওয়ার পর ইলিয়াসের ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হতে শুরু করে। দূর দূরান্ত থেকে অতিথিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসতো। আগত অতিথিদের সকলকে ইলিয়াস ভোজ্য পানীয় দিয়ে আপ্যায়ন করত। অতিথিদের জন্য সর্বদাই প্রস্তুত থাকতো কুমির, শরবত, চা এবং মাংস। অতিথিদের সেবার জন্য 1 বা 2টো ভেড়া মারা হতো, এমনকি অতিথির সংখ্যায় বেশি থাকলে ঘটকিও মারা হতো। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছে। এই সুখের পরিচয় দাও।
এই উক্তিটি ইলিয়াসের স্ত্রী শামসীমাকে ইলিয়াস তার স্ত্রী এককালে ধনী ছিলেন। ওই অঞ্চলে তাদের প্রচুর প্রতিপত্তি চোখে পড়ার মতন ছিল, কিন্তু সেই সময় তাদের অর্থসুখ থাকলেও তাদের মনে শান্তি ছিল না। অতিথিরা এলে যাতে লোক নিন্দা না হয় তারা তাদের দেখতে হতো, তাদের সেবা করতে হতো। মজুরিরা যাতে কাজে ফাঁকি না দেয় তার জন্য কড়া নজর রাখতে হতো। গৃহপালিত পশুর ক্ষতি হবে এইভাবে সর্বদাই মনে দুশ্চিন্তা লেগে থাকতো। এইসবের মাঝে নিজেদের মধ্যে কথা বলা বা ঈশ্বর চিন্তা করার কোনো রকম সময় ছিল না। আজ যখন তারা দরিদ্র, তখন তাদের অর্থ সুখ না থাকলে মনে শান্তি আছে। তারা সকালে উঠে নিজেদের মধ্যে কথা বলার সুযোগ পান, যথাসাধ্য মনিবের সেবা করেন এবং সেখান থেকে গ্যাসাচ্ছাদন করেন। তাদের খাদ্যাভাব নেই, রাতে শোবার জায়গার অভাব নেই, ঈশ্বর চিন্তার জন্য যথেষ্ট সময় আছে। তাই তারা বলেছেন যে 50 বছর ধরে খুঁজে খুঁজে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছেন। ইলিয়াসের অতিথি বৎসরতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। কার কথা বলা হয়েছে? সে কি করেছিল? ইলিয়াসের জীবনে তার কী প্রভাব পড়েছিল? ইলিয়াস গল্পের উল্লিখিত অংশে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে। মোহাম্মদ শাহ নিজে ধনী না হলেও তার অভাব ছিল না, সে ছিল খুব ভালো লোক। তাই ইলিয়াসের দুরবস্থায় তার খুব দুঃখ হয় এবং ইলিয়াসকে এবং তার স্ত্রীকে নিজের বাড়িতে এসে থাকতে বলে। এর বিনিময়ে ঠিক হয় ইলিয়াস তার ক্ষমতা অনুযায়ী গরমকালে তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াতে খাওয়াবে। তার স্ত্রী শামসীমাকে গরুগুলো দুধ দুইবে, কুমিজ তৈরি করবে। মোহাম্মদ শাহ তাদের দুজনেরই খাওয়া পড়ার দায়িত্ব নেয়। এছাড়াও যদি কিছু লাগে তাদের প্রতিশোধ হয়। ইলিয়াস এই উদারতার জন্য মোহাম্মদ শাহকে ধন্যবাদ দিয়েছিল। ভাড়াটে মজুরের মতো কাজ করতে গিয়ে প্রথম থেকে তাদের খুবই কষ্ট হতো, কিন্তু ক্রমে সবই সহ্য হয়ে গেল। যতপারত কাজ করতো আর মোহাম্মদ শাহ বাড়িতে থাকতো। একদিন যারা মনিব ছিল বলে তারা সব কাজই ভালোভাবে করতে পারত, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যে অর্থ সম্পত্তি সুখের ভিত্তি নয়, তাই ইলিয়াস ও তার স্ত্রী উপলব্ধি করে। কাজের বাইরে ফাঁকা সময়টা তারা গল্প করায় বা ভাবার কাজে লাগাতে পারে। আগের থেকে অনেক দুশ্চিন্তামুক্ত এই জীবনে তারা প্রকৃত সুখ খুঁজে পায়। ইলিয়াসের চরিত্রটি বিশ্লেষণ করো। উভয় প্রদেশে বসবাসকারী বাকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের 2 পুত্র 1 কন্যা ছিল। স্ত্রীর নাম শামসীমাগি। জীবনে প্রথম থেকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস ধনী হয়ে ওঠে। আবার ভাগ্যদোষে জীবনের শেষ পর্যায়ে সে সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের জীবন কাটাতে শুরু করে। কঠোর পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ 35 বছরের অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি নিষ্ঠা থেকেই ইলিয়াস 200 ঘোড়া, 150 গরু, মোষ, 1200 ভেড়া এবং বহু ভাড়াটে মজুরের মালিকে পরিণত হয়। শেষ বয়কালে মজুরে কাজ করার সময়ও সে কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ট রাখত। ইলিয়াস ছিল অতিথি বৎসল, কুমির, চা, শরবত, মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন করত। ইলিয়াস তার অতিথি পরায়ণতার কথা স্মরণ করে মোহাম্মদ শাহ তাকে শেষ জীবনে আশ্রয় দিয়েছিল। কঠোর অথচ কর্তব্যপরায়ণ ইলিয়াস অত্যন্ত কঠোর ছিল বলে ছোট পুত্র তার ঝগড়াটে স্ত্রীকে তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। কিন্তু সেই বিতাড়িত পুত্রকে একটি বাড়ি এবং কিছু গৃহপালিত পশু দান করে সে তার কর্তব্যজ্ঞানের পরিচয় দিয়েছে। সত্যদৃষ্টি জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তির সঞ্চয় হারিয়ে সর্বহারা হয়েও ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য সুখ উপলব্ধির কথা বলেছে তা সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ ও শিক্ষণীয়। অতিথিরা বিস্মিত, কেন ধনী জীবনে সুখের সন্ধান না পেয়ে ভাড়াটে মজুরের জীবনে সত্যিকারের সুখের সন্ধান পাওয়াতে অতিথিরা বিস্মিত। বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কী রইল? কোট, টুপি, জুতো, বুট সমেত একটা বোচকা আর স্ত্রী শামসীমাগি। বৃদ্ধ বয়সে ইলিয়াস তার স্ত্রী কোথায় বাস করতো, কীভাবে খাবার জোগাড় করতো? অপরিচিত লোকের বাড়িতে বাস করতো, মোহাম্মদ শাহর বাড়িতে, এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করতো। 70 বছর বয়সে দুর্দশা চরমে নেমে ইলিয়াসকে বিক্রি করতে বাধ্য হলো। তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হলো। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? পৃথিবীচিরা। ইলিয়াসে অনেকগুলি ভেড়ার কীভাবে মৃত্যু হয়েছিল? ভেড়ার পালে মরক লেগে। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো কেন? ছোটো ছেলেকে ইলিয়াসের বাড়ি ও কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়লো। বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো? ইলিয়াসের ছোটো ছোটো একটি মুখোদা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের স্ত্রীর নাম কি? শামসীমাগি। বৃদ্ধ ইলিয়াসকে দেখে তার প্রতি করুণা হলো। মোহাম্মদ শাহ নামে অতিথি। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কী কাজ দিল? মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের দেখাশোনা করা ও শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কী কাজ দিয়েছিল? মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রীকে গরু খেতে দুধ দোয়ানো, কুমিজ তৈরির কাজ দিয়েছিল। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহের বাড়িতে কিসের মতো কাজ করতো? ভাড়াটে মজুরের মতো। ক্রমে ক্রমে সব সয়ে গেল। কার কী সয়ে গেল?
বৃদ্ধ ইলিয়াস তার স্ত্রী প্রতিবেশী মহামশাই বাড়িতে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে তাদের এই পরিশ্রম সয়ে গেল। তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? ইলিয়াস গল্পে লিও টলস্টয় ইলিয়াস গল্পের উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াসের স্ত্রী শামসে ম্যাগির কথা বলা হয়েছে। মহামশাই বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কে ছিলেন? মোল্লা সাহেব। এ দলটাতে সবচেয়ে ধনী ছিল কে? ইলিয়াস। অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কী জানতে চেয়েছিল? আগেকার সুখী জীবন এখন তার কষ্টের জীবন সম্পর্কে জানতে চেয়েছিল, তার মনের কথা। তার যা কিছু বিষয় সম্পদে কী বিষয় সম্পদে কথা বলা হয়েছে? 7টা ঘটকি, 2টো গরু এবং 20টা ভেড়ার কথা বলা হয়েছে। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 35 বছর। ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসতো। কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসতো? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসতো। ইলিয়াসের কয়টি সন্তান ছিল? 2 ছেলে 1 মেয়ে, মোট 3টি সন্তান ছিল। অতিথিরা কি দিয়ে সেবা করতো? অতিথিদের সে কুমির, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য পানীয় সেবা করতো। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তাকে কীভাবে সাহায্য করতো? ছেলেরা তার সঙ্গে গরু ভেড়া চড়িয়ে তার কাজে সাহায্য করত। তার আয়সী হয়ে উঠল। কারা কখন আয়সী হয়ে উঠল? ইলিয়াস ধনী ব্যক্তি হওয়ায় তার ছেলেরা আয়সী হয়ে উঠল। ইলিয়াসের বড় ছেলেটির কীভাবে মৃত্যু হলো? ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করে তখন এক মারামারি ঘটনায় তার বড় ছেলেটির মৃত্যু হয়। এখানে শেষ করলাম।